আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের পরিজন নিয়ে ভালো আছি। আজকে অফ ক্যামেরায় সকালের নাস্তার পর্ব শেষ করে চলে এলাম বারান্দায়। এই বারান্দাটা হচ্ছে আমার রান্নাঘরের সাথেই। অনেক দিন আগে একটা জবা ফুল গাছের ডাল এনে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, মাঝে মধ্যে দুই একটা করে ফুল ফোটে, খুব সুন্দর দেখতে, একদমই লাল টুকটুকে কালার। তবে ফুল ফোটার পরে কিন্তু আমি যত্ন করে রেখে দেই। আমি যেহেতু বাসাতে অর্গানিক হেয়ার অয়েল বানাই, জবা ফুল চুলের যত্নে অনেক বেশি উপকারী। আবার আমি মাঝে মধ্যে মেহেদি পাতার সাথে জবা ফুল বেটে তারপর চুলে লাগাই। আজকে যেহেতু একটু চুলের যত্ন করব, তো বারান্দা থেকে জবা ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছি। তো এখন চলে এলাম পুরো বাসাটাকে পরিপাটি করে গোছাতে। আমার ড্রয়িং রুমে বেশ কয়েকটি ইনডোর প্লান্ট আছে, তো আমি মাঝে মধ্যে রোদে দিই, যেগুলো আমি মাটিতে লাগিয়েছি। আর যেগুলো পানির মধ্যে আমি প্রতি সপ্তাহে পানিটা পরিবর্তন করে দিই। এখন যেহেতু ডেঙ্গুর মৌসুম, তো আমাদের সবার অনেক বেশি সতর্ক থাকতে হবে যারা আমরা ঘরে গাছ রাখতে পছন্দ করি বা বারান্দাতে আমাদের অনেক বেশি গাছপালা আছে। তো কোনোভাবেই কিন্তু গাছের গোড়াতে পানি জমতে দেওয়া উচিত হবে না। বা যারা যে আমরা পানির মধ্যে মানি প্লান্ট রাখতে পছন্দ করি, অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও পানিটা পরিবর্তন করে দিতে। আর গাছ দিয়ে আমি বরাবরই ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। আমার ড্রয়িং রুমে আমি বেশ কয়েকটা গাছ রেখেছি। আমার কাছে মনে হয় ঘরে গাছ থাকলে চোখের শান্তি, মনের শান্তি। আর এই তো আমি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে, বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার সাথে আছে আমার ছোট্ট ছানা। সে আমাকে মাঝে মধ্যে কাজে মাশাআল্লাহ অনেক সাহায্য করে। যদি বলি বাবা যাও এই জিনিসটা ওইখানে রেখে দাও, সে সুন্দর করে রেখে আসে। একদম গুড বয় হয়ে কথা শোনে। আবার মাঝে মধ্যে এত বেশি দুষ্টামি করে, মাঝে মধ্যে নিজেকে পাগল পাগল লাগে। যখন একসাথে দুটো বাচ্চাই অনেক বেশি দুষ্টামি করে, তখন ভীষণ অধৈর্য হয়ে পড়ি। তবে মাঝে মধ্যে কিন্তু ওদের এই দুষ্টামি অনেক বেশি ভালো লাগে। কারণ কেন জানি মনে হচ্ছে এখন সময় এত দ্রুত চলে যাচ্ছে, চোখের পলকে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভর করে। তো যাই হোক, মেশিনে কাপড় দিয়ে দিলাম। আমি সব সময় দুপুরে রান্না বান্না করতে যাওয়ার আগে যত কাজ থাকে শেষ করে নিই। বিশেষ করে যদি কাপড় থাকে মেশিনে কাপড়টা দিয়ে দিই। আবার পুরো বাসাটাকেও সুন্দর করে গুছিয়ে তারপরে কিচেনে যাই। আমার কাছে মনে হয় ঘরটা গোছানো থাকলে বা এই যে কাপড় ধোয়ার কাজগুলো যদি আমি এগিয়ে রাখি তাহলে টেনশন থাকে না। আর আজকে যেহেতু মাংসের বাজার গুছিয়ে নিব, বাড়তি কাজ আছে, তো ভাবলাম মেশিনে কাপড় দিয়ে তারপরে রান্না করতে যাই। তো রান্না শেষ হওয়ার আগে দেখা যাবে মেশিনে কাপড় ওয়াশ হয়ে যাবে, তখন আমি বারান্দাতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ এখন যেহেতু মোটামুটি রোদ ওঠে, তো বারান্দাতে কাপড় সুন্দর শুকিয়ে যাবে, আমাকে ছাদে যেতে হবে না। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলের নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে সাবস্ক্রাইবারের চাইতে আনসাবস্ক্রাইবারের সংখ্যা অনেক অনেক বেশি। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প খরচে একদিন মাংসের বাজার করে পুরো মাস চালানো যায়। তো এখন যেহেতু মাসের মাঝামাঝি সময়, তো আমাদের কিন্তু মাসের শুরুতেই 4টা মুরগি নিয়ে এসেছিল, 2টা লেয়ার মুরগি আর 2টা হচ্ছে ফার্মের মুরগি। তো লেয়ার মুরগিটা আপসি খেতে খুব পছন্দ করে, আর ফার্মের মুরগি দিয়ে দেখা যায় মাঝে মধ্যে মিটবল বানিয়ে থাকি, কাবাব বানিয়ে থাকি। আমার বাচ্চারা আবার সলিড মাংসের চাইতে কিন্তু একটু হাড় জাতীয় মাংস খেতে বেশি পছন্দ করে, আর সলিড মাংস দিয়ে আমি বাচ্চাদের জন্য কাবাব, মিটবল বানিয়ে থাকি। তো এখানে কিন্তু লেয়ার মুরগি 2টা ছিল, তো লেয়ার মুরগিটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। একটা ভাগে পরিমাণ একটু বেশি রেখেছি, যে হঠাৎ করে মেহমান চলে আসলে মাংসের পরিমাণটা একটু বেশি লাগে। আর বাকি যে 3টা ভাগ, তো বাকি 3 ভাগে সমানভাবে রেখেছি। আজকে কিছুটা মাংস রান্না করব, আর সাথে এখানে দেখতেই পাচ্ছেন একটা প্যাকেটে পরিমাণ একটু বেশি, আর বাকি 2টাতে কিন্তু সমান ভাগে রেখেছি।
আর বাকি যে 2টা ব্রয়লার মুরগি সেটাও আমি 4 ভাগ করে নিয়েছি। তার মধ্যে সলিড মাংস দিয়ে 1 ভাগ করেছি আর যে হাড় মাংস সহ সেটা আমি 3 ভাগ করেছি। তো 4টা মুরগি দিয়ে কিন্তু আমি 8 ভাগ করেছি, যদিও 1 ভাগের মধ্যে আমি সলিড মাংসটা রেখেছি, যেটা আমি আমার বাচ্চাদের জন্য মিটবল কাবাব বানিয়ে দিব। তো এভাবে যদি আমরা একদিন মাংস বাজার করে সুন্দর করে প্যাকেট করে নিই তাহলে দেখবেন পুরো মাসের মাংস বাজার হয়ে যাবে। মধ্যবিত্তরা কিন্তু অল্প খরচে পুরো মাংসের বাজারটা গুছিয়ে নিতে পারবেন। তবে আমাদের বাসায় যেহেতু মাংসটা একটু কম খাওয়া হয়, আমরা মাছ খেতে একটু বেশি পছন্দ করি। আমাদের কিন্তু মাসে 4টা মুরগিতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এভাবে কিন্তু দেখবেন যদি একটু বুদ্ধি করে আপনি মাংস বাজারটা গুছিয়ে নিতে পারেন। আমরা যদি সপ্তাহে 2 দিনও মাংস খাই তাহলে কিন্তু দেখবেন মোটামুটি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সুন্দর করে পুরো মাসের মাংসের বাজারটা গুছিয়ে নিয়েছিলাম মাসের শুরুতেই। তো আজকে কিছুটা মাংস রান্না করব, সেটা বাদে আমি বাকি মাংসগুলোকে সুন্দর মতো এখন ফ্রিজে রেখে দিলাম। আমি আমার গতদিনের ভিডিওতে সাধারণ দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলাম, প্লিজ আপনারা আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানাবেন যে সকল সাধারণ দর্শক আমার ভিডিও দেখছেন। তো আমাকে কিন্তু অনেক আপুরা সুন্দর করে কমেন্ট করে জানিয়েছেন। চলুন কিছু আপুদের কমেন্ট পড়ে শোনাই। কায়নাত জাহান আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করি না, আজ করলাম। আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর টিপসগুলো খুব হেল্প করে, থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক দোয়া রইল আপু। সত্যি কোনো সাধারণ দর্শক আপু যখন এত সুন্দর করে কমেন্ট করেন পড়তে অনেক বেশি ভালো লাগে। পাশাপাশি কিন্তু আমার ব্লগার আপুদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো চলুন দুপুরে রান্না বান্না করি আর সাথে আরও কিছু আপুদের কমেন্ট পড়ি। আহমেদ তাইমিন আইডি থেকে নিশ্চয়ই কোনো আপুই হবেন, লিখেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? আমি সবসময় আপনার ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয় না, তবে অনেক ভালো লাগে আপনার কথা কাজ। ইমোশনাল হয়ে গেছি আপু আপনার কথাগুলো শুনে। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য। অনেক দোয়া রইল আপু আপনার জন্য, ভালো থাকবেন। এরপরে আমাকে রুহান কামাল আইডি থেকে আপুটা লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আই এম এন ইন্ডিয়ান, আসাম। আপু আমি তোমার সব ভিডিও দেখি বাট কমেন্ট করি না, আজ ফার্স্ট কমেন্ট করলাম আপু। আপনার মতন আমারও 2টা ছেলে বাচ্চা আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু বাবুদের জন্য অনেক অনেক দোয়া রইল। এরপরে আমাকে আফরিনস ডেইলি ডায়েরি আইডি থেকে প্রিয় আফরিন আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমার কমেন্ট কখনোই পড়ো না আপু, আমি আর পারতে চাই না, পারতে পারতে জীবন শেষ। আসলে আফরিন আপু বোঝাতে চেয়েছিলেন যে আমরা নারী, মাঝে মধ্যে বলে ফেলি আমরা নারী, আমরা সবই পারি, তখন কি হয় ঘাড়ের উপর এত বেশি কাজের প্রেশার থাকে, পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আসলেই মনে হয় যে আমি নারী, আমি আর পারতে চাই না। আমার কাছে কি মনে হয় জানেন, আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনাকে তত বেশি পেয়ে বসবে। ভালোবেসে একটা কাজ করে দেখেন, দেখবেন আপনার ঘাড়ের উপরে 10টা কাজ দিয়ে বসে আছে। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, তার আগে বলি আজকে দুপুরের জন্য কি কি রান্না করেছি। ছোট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি করেছি আর সাথে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। পুরো মাসের জন্য আমি যে 4টা মুরগির বাজার করেছি, তো সেখান থেকে কিছুটা মুরগির মাংস আজকে রান্না করেছি আর বাকি যে মাংসগুলো ফ্রিজে রেখেছি সেই মাংস দিয়ে কিন্তু আমার পুরো মাস হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা যারা মধ্যবিত্তরা আছি একদিন বাজার করে একটু সুন্দর করে ভাগ করে নিতে পারলে দেখবেন পুরো মাস আপনার হয়ে যাবে। আর যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন বা যাদের বাচ্চারা একটু বেশি পছন্দ করে তাদের জন্য দেখা যায় আরও 2টা মুরগি বাড়িয়ে নিলেই হয়। আর আমার বাচ্চারা যেহেতু খুব একটা পছন্দ করে না, তো আমার কিন্তু 4টা মুরগিতেই আলহামদুলিল্লাহ পুরো মাস হয়ে যাবে। তো রান্না বান্না শেষ করেছি, ভাবলাম একটু চুলের যত্ন করি, যেহেতু জবা ফুলটা ভালো মতো বেটে নিয়েছি মেহেদি পাতার সাথে, একটা ডিম দিয়েছি আর আমি বাসায় যে অর্গানিক হেয়ার অয়েল বানাই সেখান থেকে কিছুটা নারকেল তেল দিয়েছি। এটা কিন্তু চুলের যত্নে অনেক বেশি উপকারী। ঘন্টাখানেক চুলে রেখে তারপর শ্যাম্পু করলেই হবে। মাসে যদি একবারে হেয়ার প্যাকটা লাগানো যায় দেখবেন চুল পড়া অনেকটাই বন্ধ হবে। তো চলুন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার এক পরিচিতা আপু, সে বিয়ের পর এত কাজ করেছে, এত কাজ, তো শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে গিয়ে এমন অনেক কাজ আছে যে সে কখনোই করে নাই কিন্তু হাসি মুখে করেছে। হাজব্যান্ডও কখনো কিছু বলে না, হাজব্যান্ডও খুব খুশি যে আমার বউ তো সব কাজ পারে।
আপুটার হাজবেন্ডও কখনো তাকে কাজে সাহায্য করতো না। এমনও হয়েছে জন্নিও আপু সংসারে অনেক কাজ করেছে, সাহায্য করার মতো কেউই ছিল না। তো আপুটা খেয়াল করলো যে কাজ শেষ হতে না হতে আরো 2-3টা কাজ সবসময় মাথার উপরে থাকতো। পরবর্তীতে আপুটা অসুস্থ হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে সে ফেসবুকে পোস্ট করে তার একটা আইডিতে, কাজ করতে করতে পাগল হয়ে গেলাম রে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আসলে আমরা মেয়েরা দেখবেন যত বেশি ভালো হব বা যত বেশি কাজ পারবো, আমাদের মাথার উপরে তত বেশি কাজ দিয়ে থাকে সবাই। মনে হয় যে সে পারবে। আচ্ছা, সে কি করে পারবে? সে তো আর মেশিন না, তাই না? একটা মানুষ, একটা মানুষের পক্ষে কত কাজ করা সম্ভব? আমাদের সমাজে এমন অনেক হাজবেন্ডরা আছেন যারা ভাবেন যে বউদের ঘরে তেমন কোনো কাজই থাকে না, ওই তো একটু রান্না বান্না। কিন্তু বিশ্বাস করেন, একটা মেয়েকে বা একটা গৃহিণীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন অনেক আপুরা আছেন রাত পর্যন্ত কিন্তু সংসার সব কাজ একা হাতে করেন। আর যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চার সামলে কিচেনে কাজ করাটা কিন্তু অনেকটাই কষ্ট। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি মাঝে মধ্যে ছোট বাচ্চাকে কোলে করেও রান্না করেছি। আবার মাঝে মধ্যে কিচেনে বসিয়ে রাখতাম, যেখানে বসে থাকো চোখের সামনে। আর এখন যদি একটু বড় হয়েছে, খুব দুষ্টামি করে। আমার ছোট বাচ্চাটা তো মাঝে মধ্যে কিচেনে এসে হাঁড়ি পাতিল নিয়ে চলে যায় যখন আমি রান্না করি, তখন আবার দৌড়ে যায় যে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা দেখে আসি। যাদের ছোট বাচ্চা আছে, কিচেনের দরজা থাকলে সবসময় দরজাটা লাগিয়ে রাখবেন রান্না শেষ হওয়ার পরে, কারণ ছোট বাচ্চা থাকলে দেখবেন মায়েদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। এমন অনেক সময় আছে আমি কিন্তু সারাদিন একটু বসার সময় পাই না, সারাদিন কিভাবে চলে যায় টেরও পাই না। আবার মাঝে মধ্যে দেখা যায় রাত 1টা পর্যন্ত আমার ছোট বাচ্চাটা জেগে থাকে। আর বাচ্চা জেগে থাকলে দেখবেন মায়েরা কি ঘুমাতে পারে? ঘুমাতে পারে না তো, তাই না? তো যাই হোক, একটা কথার প্রেক্ষিতে অনেকগুলো কথা বললাম। রাতে আফসির আপু বাসা আসার সময় আম নিয়ে এসেছে, আর এখন যেহেতু আমের মৌসুম একদমই শেষের দিকে, তো আমি এখানে আমার ড্রাগন ফল কেটে নিয়েছি, এটাই রাতে খাবো। আর আমার কাছে সব আমের মধ্যে আমরুপালি আমটা খেতে বেশি ভালো লাগে। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, অনেক ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনে যাচ্ছেন। এতক্ষণ আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।